আছে মানে এখন সন্ধ্যেবেলার এটা একটু খাবার আর কি, হালকা খাবার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা বন বালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য। তো দেখো বন্ধুরা, মা এখানে মালপোয়া তৈরি করছে, এই যে তার জন্য ব্যাটার তৈরি করে রেখেছে। তো মায়ের নাতি সাহেবের আবদার। তো মালপোয়াতে মা কি কি দিচ্ছ? চিনি, দুধ আর চাল গুঁড়ি আর একটু আটা, মানে সব কিছুই কিন্তু পরিমাণ মতো। হ্যাঁ, আর একটুখানি মানে স্বাদ মতো নুন, একটু সুজি। তো দেখো যে যেরকমভাবে করে, কিন্তু আমার মা কিন্তু খুবই সুন্দর করে মালপোয়া। তো সেই জন্য মায়ের নাতি সাহেবের আবদার, দিদু আমাকে কিছু একটু তৈরি করে দাও। তো ও নিজেই বলল, দিদু আমাকে মালপোয়া তৈরি করে দাও। তো সেই জন্য মা এখানে মালপোয়া তৈরি করছে, তো সাথে আমরাও খেতে পাবো। এই যে মা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। তো এটা একটু বেশি মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে যদি রাখা হয় না, তাহলে মানে বেশ ভালো লুচির মতো ফুলকো ফুলকো করে ফোলে। তো আর এইদিকে এই যে কড়াই গরম হচ্ছে এখন, আর মা এইদিকে ব্যাটারটা এখন তৈরি করছে। অনেকক্ষণ আগেই মানে তৈরি করে রেখেছে আর কি, কিন্তু একটু ভিজিয়ে রাখলে আর ভালো আর কি। এই যে কড়াই গরম হয়ে গেছে, তো মা এখানে তেল দিচ্ছে। তো তেল বলতে এখানে এই যে আমরা সানফ্লাওয়ার অয়েল মানে দিয়েছি, তো সাদা তেল দিয়ে করলে বেশি ভালো হয় আর কি। তো এই যে কড়াইয়ে এখন তেল গরম হচ্ছে। তো এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। মানে এখন সন্ধ্যেবেলার এটা একটু খাবার আর কি, হালকা খাবার। আচ্ছা ঠিক আছে, ব্যাটারটা একটু আরো বেশি গাঢ় করতে হবে, তাই না? তো এই যে মা আমাদের জন্য এখন মালপোয়া তৈরি করছে। তো দেখো, খুবই টেস্টি মালপোয়া, খেতে তো খুবই ভালো লাগে। আর কার কার ভালো লাগে তারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ রাতের ডিনারের মেনুতে রেখেছি ঘুগনি, রুটি ও মিষ্টি। তাই দুপুরবেলাতেই মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা তো বেশিরভাগই দিনই দেখেছো যে আমি রাত্রেবেলায় রান্না করি মটর পনিরের তরকারি, কেননা বাবাই সবচেয়ে বেশি এই সবজিটাই রাত্রেবেলায় রুটির সাথে বেশি খেতে পছন্দ করে। তো অন্য কিছু যদি কিছু করে দিই তাহলে খুব একটা মানে ভালো মতোও খায় না। তাহলে ওর হচ্ছে পনির সবচেয়ে প্রিয় খাবার, ও পনির একদম পছন্দের খাবার। তাই আমি যা কিছুই করি না কেন তাতেই তোমরা দেখতে পাবে যে আমি পনির মিক্স করে দিই। এমনিতেই তো ও কোনো কিছু খেতে চায় না, তার উপর যদি ওর পছন্দের কিছু না করি তাহলে তো হয়েই গেল। তাই বাধ্য হয়েই বেশিরভাগ দিন আমাদের এই পনিরের তরকারিটা করতে হয়। আর সেটাই তোমরা বারে বারে দেখো, তো তোমরা ভাববে যে বারবার মটর পনিরের তরকারি করো, তো এই কারণেই করি আর কি। আর আজকে আরও একটি বিশেষ কারণ আছে এটা করার, কারণ হচ্ছে আজকের রান্নাটা হচ্ছে মায়ের হাতের, বিশেষ করে ঘুগনি। মা যেরকমভাবে ঘুগনি বানায় আমি 7 জন্মও তা পারবো না। খুব সাধারণভাবে রান্না করলেও লাগে কিন্তু বড্ড অসাধারণ। তাই তো মাকে আজকে বললাম, মা ঘুগনি বানাও না। মায়ের বানানো ঘুগনি দেখতে হয়তো মানে খুব একটা চোখে লাগার মতো হয় না, কিন্তু মানে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যাই হোক, আজকের সন্ধ্যেটা খুব ভালোভাবেই কাটলো। আর এখন যা শীত পড়েছে বাবারে বাবা, আর এই শীতে নানা রকমের খাবার খেতে তো খুব ভালোই লাগে। বাবাইয়ের জন্য আজকে আমরা মালপোয়া খেতে পেলাম, তাও আবার মায়ের হাতে তৈরি করা। মায়ের রান্নাও এবার কমপ্লিট হয়ে গেল। তো চলো, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ব্লগে। আজকের মতো চললাম, টাটা।